অন্তিম সোমবার একদিনে দুটো এনজয় নিয়ে অপর্ণা হাজির। হ্যালো আমার প্যারি বন্ধুরা, দেখো অপর্ণা চলে এসেছে নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখানে শরবত তৈরি করছি, কারণ মন্দিরে যাব, তার আগে শাশুড়ি মাকে শরবতটা দিয়ে যাব, যদি আসতে দেরি হয়ে যায় সেই জন্য। তো বড়দের প্রণাম, ছোট বড় নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করলাম। হর হর মহাদেব জয়, শিব শম্ভু জয়, ভোলে বাবার জয়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ একদম স্কিপ করো না প্লিজ করে বলছি, একটু অ্যাডসব ভিডিওটা দেখে দিও। ছোট্ট একটা ভিডিও তোমাদের, মানে কি বলবো। তো আশা করছি মন্দিরের ভিডিও সবারই ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তো আমি মন্দিরের পুজো পাঠ দিয়েই বলছি, আমি যাদের ভিডিওতে কমেন্ট করি, তো সবাই একটু করে চেক করে নেবে অপর্ণা কতটা স্কিপ করে। অ্যাড সহ ভিডিওগুলো সবার আমি সুন্দরভাবে দেখে নিই, যাতে অ্যাড থাকে না তো কোনো ব্যাপার না, কিন্তু আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। প্লিজ আমাকেও একটু ফুল ওয়াচ করে দিও, একদমই ভিউজ পাওয়া যাচ্ছে না, একদমই কোনো কিছুই মানে এগোতেই পারছি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কথা বলছি না। তো এটা হচ্ছে শ্রাবণের লাস্ট সোমবার, তো সবারই শেষ হয়ে গেছে। তো আমরা পূর্ণিমা থেকে পূর্ণিমাটা পালন করছি, তো 5টা পড়লো, তো সেই জন্যই বললাম অন্তিম সোমবার। তো তারপরে তো মন্দির তো যাওয়াই হবে, মন্দির তো যেতেই থাকি। যে ব্রতটা করি সেই ব্রতটা আর করবো না, তো আবার 80 বছর আবার হবে, তো ওটা হচ্ছে ব্যাপার। তো চলো, তো বোনেরাও বললো তোমার সঙ্গে মন্দির যাব, নতুনত্ব মন্দির নিয়ে চলো না, আমরা তো বেশি দিন থাকবো না। তো বোনেদের আবদারি, তো নতুনত্ব মন্দিরে গেলাম। তো 3টে সোমবার গিয়েছিলাম মানে একই মন্দির, আর 2টো সোমবারে আলাদা আলাদা মন্দির গেলাম। তো বোনেদের মন্দিরগুলো দেখা হয়ে গেল, আমাদের পুজো পাঠও হয়ে গেল। তো চলো, মন্দিরগুলোতে বেশি ভিড় হয় না, তো সুন্দরভাবে পুজো পাঠ করতে পারি আরামসে একদম। আর না হলে আগে যেতাম না, প্রচণ্ড পরিমাণে মন্দিরে ভিড় হতো। যাই হোক, এই বছরের পূজা পাঠগুলো আমি সুন্দরভাবে করতে পারলাম, 5টাই একদম সুন্দরভাবেই হলো। তো একদিনে দুটো এনজয় করলাম, তো বুঝতেই পারছো কি। তো সোমবার দিন কি ছিল, তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো বেশি বড় ভিডিও করব না, একদমই ছোট্ট করে ভিডিওটা তোমাদেরকে দেবো, আর পার্ট 1 পার্ট 2 করেই দেওয়ার চেষ্টা করবো, কেন একদিন অত বড় ভিডিও দিলে না তো দেখতে সত্যিকারে সবার অসুবিধা হবে। তো চলো, ওখানে মাকে তো বললাম শরবত দিয়ে এসেছি, যেহেতু দেরি হবে তো মাকে আনলাম না। মাকে যেদিনে হচ্ছে এমনি মন্দিরে ঘুরতে যাবো, সেদিনে মাকে সব মূর্তিগুলো দর্শন করিয়ে দেবো। আর ব্রতের দিনে যদি এখন মন্দিরে ভিড় হয়, কোনো রকম তো রিস্ক ছিল না, তো সেই জন্য আর ব্রতের দিনে নিয়ে গেলাম না, কেন যদি দেরি হয়ে যায়, যদি দাঁড়াতে পারবে না বয়স্ক মানুষ, তো সেই জন্য। তো চলো, এখানে সবাই মিলে পূজা পাঠ করছি, তো দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তো তারপরে তো আছেই, মানে আজকের দিনেই এত সুন্দর একটা দিন, এত সুন্দর দিন, তো ভিডিওটা তোমাদেরকে পার্ট 2-এতেই দেবো। তো তোমরা অপেক্ষা করতে হবে না, তো আমার নেটের প্রবলেম হয়ে যায় না, তো সেই জন্য তোমাদের ভিডিও যদি দেরি হয়ে যায়, কিন্তু অপেক্ষা করাবো না, তোমাদেরকে ভিডিওটা আমি পরের স্টেপেই দেবো, ঠিক আছে, সেকেন্ড পার্টটা। তো এই মন্দিরটাতে আসার কারণটাও বলছি। তো আজকে হচ্ছে ঝুলন, তো বুঝতেই পারছো, ঝুলন, রক্ষাবন্ধন, তো সব কিছুটাই মিলিয়ে মিশিয়ে ভিডিওটা বলবো না, পার্ট 2 করে দেব। তো মন্দিরটা কি সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে, তো ওটা তোমাদেরকে সকাল সকাল দেখিয়ে দিচ্ছি। তারপরে তো রাত্রিতে দেখাবোই, রাত্রিতে মেলা দেখাবো, রাত্রিতে যা যা হবে, মেলা টেলা পুজো পাঠ। এই মন্দিরটার নাম হচ্ছে রাম জানকী মন্দির। এখানে সব রকম মূর্তি আছে, সব রকম পুজো পাঠই হয়। তো যতটা জানি সেভাবে জানি না, তবে যখন যে পরবটা আছে তখন সেই পরবটা এখানে এই মন্দিরটাতে হয়, তো আমরা যাই, তোমাদেরকে দেখিয়েছো। তো চলো দেখতে থাকো, আর কথা বলছি না, ঠিক আছে। তো কথা বললে পুরো ইন্টারেস্টে চলো।
আশা করছি ভিডিওটা ভালো লাগলো, যারা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাই।